খুলনার বুকে লুকিয়ে আছে এক অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের স্থান নিমবাগান। এক পাশে নদী আর এক পাশে সুন্দর নিমবাগান, সবকিছু মিলে জায়গাটা এতটাই সুন্দর যে সত্যি আপনার মনে একটা আলাদা জায়গা করে নেবে এই স্থানটি। ছুটির দিনে একটা সুন্দর বিকালে এই জায়গাটি সত্যি ঘোরার জন্য বেশ পারফেক্ট। অবশেষে কিন্তু আমরা চলে আসলাম এই খুলনার নিমবাগান। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন নিমবাগান। তো আমরা সাইকেলে করে ট্রাভেল করে এই জায়গায় আসছি। তো খুলনা থেকে আমাদের বেশ কষ্ট হয়ে গেছে এই জায়গায় আসতে, পুরো ঘেমে টেমে কি অবস্থা দেখতে পাচ্ছেন। 150 টাকা বেশি লাগলে সাইকেল নিয়ে আসবো না ভাই, গাড়িতে আসবো। আমার জীবন শেষ, জীবনে তেজপাতা হয়ে গেল। বন্ধুরা, আমি যে জায়গাটিতে এসেছি সেটা সম্পর্কে তোমাদের একটু ধারণা দেই। জায়গাটি হচ্ছে খুলনা জেলার রূপসা উপজেলায় নৈহাটি ইউনিয়নে অবস্থিত একটা শান্তিপূর্ণ গ্রাম হলো ঝাপোসা। এই ঝাপোসা গ্রামটি নদী ও খাল বিশিষ্ট, যেখানে মানুষ এখনো তাদের সহজ সরল জীবনযাপন করে। কৃষি ও মাছ চাষও এখানকার প্রধান জীবিকার উৎস। পাশাপাশি ছোট ছোট হাট বাজার ও শিক্ষা প্রতিষ্ঠান গ্রামটির সামাজিক জীবনকে সক্রিয় রেখেছে। এই জায়গাতে যেহেতু আমরা সাইকেলে করে আসছি, তো আমাদের বেশ কষ্ট হয়ে গেছে এই জায়গায় পৌঁছাইতে। নয়ন ভাই আমাদের জন্য 2 লিটার পানি কিনে আনছে, এটাই হচ্ছে এখন আমরা খাচ্ছি সবাই আর কি। এখানে এসে একটু রিল্যাক্স হচ্ছি, কষ্ট হয়ে গেছে বেশ। আর একটু কিছু নিয়ে আসলে ভালো হতো। এই ঝাপোসা গ্রামটির মেন আকর্ষণ হচ্ছে নিমবাগান ও রূপসা নদীর সৌন্দর্য। এই জায়গাটিতে আমি যতবারই গেছি ততবারই মুগ্ধ হয়েছি। সত্যি জায়গাটি এতটাই সুন্দর যে বলে বোঝানো যাবে না। কেমন লাগতেছে নয়ন ভাই আপনার এখানে এসে? হ্যাঁ ইনশাআল্লাহ খুবই ভালো লাগতেছে। হ্যাঁ, সাগরের তো সব ঘেমে গেছে। ইনশাআল্লাহ বলছি, আলহামদুলিল্লাহ বলতে হবে। 2 বাদর যখন দৌড়াচ্ছে একসাথে, তো বেশ ভালো লাগতেছে এই নিমবাগানে কিন্তু ঘুরতে আমাদের। ঠিক আছে, পরিবেশটা বেশ সুন্দর একটা পরিবেশ, যেরকম বাতাস, উফ, হৃদয়টা একদম ঠান্ডা হয়ে যাচ্ছে বাতাসে। তো চশমাটা দেও, বুঝলাম না। না ভাই, পরে চশমা পরবা তুমি। হ্যাঁ, পরের চশমা বলে। আরে বাবা কি কয় হাসান ভাই, একটা বিষয় লক্ষ্য করিস, মেয়ে দেখলে সে সানগ্লাস পরে। তো এর রহস্যটা কি? এই নিমবাগানে দেখতে পাচ্ছেন প্রচুর নিম গাছ। চোখ যেদিকেই যাবে সেখানেই দেখা যাবে চারিদিকে শুধু নিম গাছ আর নিম গাছ। এই নিম বাগানে কে কে গেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই স্থানটি আপনাদের কেমন লাগে। আর যারা যাননি তারাও বলবেন জায়গাটা কেমন লাগতেছে। কত বিশাল ধান ক্ষেত, ওয়াও, কি সুন্দর পরিবেশ, অস্থির। প্রকৃতির মাঝে আমাদের এইভাবে হারিয়ে যেতে হবে। এই জায়গাটা দিনে দিনে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। অনেকেই তাদের ছুটির দিনগুলোতে এই জায়গায় ঘুরতে আসতেছে এবং এই জায়গার সৌন্দর্য উপভোগ করতেছে। যারা একসাথে অনেক নিম গাছের সৌন্দর্য উপভোগ করতে চান তাদের জন্য এই জায়গাটা অনেক ভালো হবে, কারণ এইখানে আসলেই অনেক নিম গাছ একসাথে দেখা যায়। ভালোবাসা আর না, কান ধরছি। বন্ধু, তোর গার্লফ্রেন্ড আইছে। ক্যামেরা অফ কর, ক্যামেরা অফ কর। তো গাইস, আমরা বেশ মজা করলাম এই নিমবাগানে এসে। খুব ভালো একটা সুন্দর জায়গা ঘোরার জন্য, বেশ পারফেক্ট একটা জায়গা কিন্তু এটা। এখানে পরিবেশ খুবই ভালো, এখানে আসলে অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে। অনেক মানুষই হচ্ছে তাদের ছুটির দিনগুলোতে এই জায়গায় ঘুরতে আসে। নদীর পাড়, সাথে হচ্ছে নিম গাছ, একসাথে সবকিছুই আপনাদের বেশ ভালো লাগবে, এইটুকু বলতে পারি। এই ভিডিওর পার্ট 2 আসতেছে, যেটাতে তোমাদের দেখাবো কিভাবে তোমরা খুলনা শহর থেকে খুব সহজে নিম বাগানে পৌঁছতে পারবা, কত টাকা খরচ পড়বে। সবাইকে পার্ট 2 দেখার জন্য অনুরোধ রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নতুন কোনো ভিডিও নিয়ে আবারও তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।